আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 16 ডিসেম্বর 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদিতে আবসার ও নাফাদ অ্যাপ ব্যবহার, বাড়ছে প্রবাসীদের সুবিধা। বিমানবন্দরে ছিনতাই ও মাদকের অভিযোগ, 8 জনের কারাদণ্ড। সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড, উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর। শাহজালালে হারানো 20 লাখ টাকা ফেরত পেলেন প্রবাসী নেপথ্যে পরিচ্ছন্নতা কর্মী। সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার কার্ডি বি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র 5 লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। ইকামা বা কাগজ পকেটে নিয়ে ঘোরার ঝামেলা শেষ, মোবাইলেই হবে সব কাজ। সৌদিতে আবসার ও নাফাদ অ্যাপ ব্যবহার করে সুবিধা মিলছে প্রবাসীদের। গত মাসে প্রায় 3 কোটি মানুষ ডিজিটাল ওয়ালেটের এই সুবিধা নিয়েছেন। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন সেবা আবসার ও নাফাত অ্যাপের কারণে দেশটিতে অবস্থানরত নাগরিক ও প্রবাসীদের দৈনন্দিন দাপ্তরিক কাজ অনেক সহজ হয়ে গেছে। গত নভেম্বর মাসে শুধু আবসার প্ল্যাটফর্মেই 3 কোটি 80 লাখের বেশি 38.3 মিলিয়ন লেনদেন সম্পন্ন হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আবসার অ্যাপের ডিজিটাল ওয়ালেট ব্যবহার করে নথিপত্র দেখার সংখ্যা ছিল প্রায় 2 কোটি 96 লাখ। এর ফলে প্রবাসীদের এখন আর সব সময় কাগজে নথি বা ইকামা সঙ্গে রাখার প্রয়োজন হচ্ছে না। এছাড়া পাসপোর্ট বা যাওয়াজাত সংক্রান্ত 19,60,000 এবং ট্রাফিক বিভাগের 34 লাখের বেশি কাজ খুব সহজেই সম্পন্ন হয়েছে। বর্তমানে 2 কোটি 80 লাখের বেশি ব্যবহারকারী আবসারের ইউনিফাইড ডিজিটাল আইডির আওতায় এসেছেন। এই একটি আইডির মাধ্যমেই এখন প্রবাসীরা নাফাত অ্যাপ ব্যবহার করে 500টিরও বেশি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবা নির্ভরযোগ্যভাবে গ্রহণ করতে পারছেন। শাহজালাল বিমানবন্দর এলাকার অপরাধ দমনে কঠোর প্রশাসন। এপিবিএন, আনসার ও পুলিশের যৌথ অভিযানে আটক 8 জন। মাদক সেবন ও ছিনতাইয়ের দায়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ছিনতাই, মাদক সেবন ও পকেটমারির অপরাধে বিগত 2 দিনে 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বিমানবন্দরে যাত্রী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হয়রানির রোধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বিমানবন্দরটি জনাকীর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় এবং ধারণ ক্ষমতার চেয়ে প্রায় 1.5 গুণ বেশি যাত্রী চাপের কারণে অপরাধীরা ভিড়ের সুযোগ নেয়। বিশেষ করে বিমানবন্দর মোড় ও এর বাইরের এলাকায় যাত্রীরা প্রায় ছিনতাই, পকেটমার ও মাদক সেবীদের দ্বারা বিড়ম্বনার শিকার হন। এপিবিএন, বিমান বাহিনী ও আনসার ও পুলিশ সদস্যদের তৎপরতায় অপরাধীদের আটক করে সিসি ক্যামেরার ফুটেজ ও সাক্ষ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে এই দণ্ড প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এর আগে ইফটিজিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় বর্তমানে অভিযোগ নেই বললেই চলে। একইভাবে এ ধারাবাহিক অভিযানের ফলে বিমানবন্দর এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে। সকলের সচেতনতা ও আইন মান্য করার মাধ্যমেই বিমানবন্দরের শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ বাড়িয়ে সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের নতুন নজির সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, 2025 সালে এখন পর্যন্ত দেশটিতে মোট 340 জনের দণ্ড কার্যকর করা হয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সৌদি আরব চলতি বছর মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। বার্তা সংস্থা এএফপি এর তথ্য অনুযায়ী 2025 সালে দেশটিতে এখন পর্যন্ত মোট 340 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
সোমবার আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণার মধ্য দিয়ে এই সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছায়। এই নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নিজেদের আগের রেকর্ড ছাড়িয়ে গেল সৌদি আরব। দুবাই থেকে এএফপি জানায়, মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে এই সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু করার পর এটি সর্বোচ্চ সংখ্যা। এর আগে ২০২৪ সালে সৌদি আরবে ৩৪৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে এএফপির হিসাবে উল্লেখ করা হয়েছে। মাত্র ১ বছরের ব্যবধানে সেই রেকর্ডও অতিক্রম করল দেশটি। বিমানবন্দরে কিছু হারিয়ে গেলে ফেরত পাওয়া কঠিন, এই ধারণা পাল্টে দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। হারানো ২০ লাখ টাকা প্রবাসীর প্রতিনিধির হাতে তুলে দিল এফসেক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হারিয়ে যাওয়া প্রায় ২০ লাখ টাকা সমমূল্যের ডলার ফেরত পেয়েছেন সিঙ্গাপুরগামী এক প্রবাসী যাত্রী। পরিচ্ছন্নতাকর্মী সততা ও এভিয়েশন সিকিউরিটি এফসেকের তৎপরতায় অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর সিভিল এভিয়েশন জনসংযোগ কর্মকর্তা কাউসার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন। ঘটনাটি ঘটে গত ৬ ডিসেম্বর। ওই যাত্রী সিঙ্গাপুরে যাওয়ার পথে $১৬,০০০ প্রায় ২০ লাখ টাকা সহ একটি হ্যান্ডব্যাগ হারিয়ে ফেলেন। বিমানে ওঠার পর বিষয়টি বুঝতে পেরে তিনি ইমেইলে এফসেকের সঙ্গে যোগাযোগ করেন। এর আগে বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মী মুসাম্মদ রুমা আক্তার পরিত্যক্ত অবস্থায় ব্যাগটি পেয়ে এফসেক কন্ট্রোল রুমে জমা দেন। পরবর্তীতে এফসেক কর্তৃপক্ষ যাত্রীর দাবি সত্যতা যাচাই করে যথাযথ প্রমাণ সাপেক্ষে যাত্রীর মনোনীত প্রতিনিধির কাছে হ্যান্ডব্যাগ সহ মালামাল হস্তান্তর করা হয়। এফসেক জানায়, যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে তারা সর্বদা পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, জিম, পাঠাগার, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মালিকানা শেয়ার মাত্র ৫ লাখ টাকা। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে। পশ্চিমা পপ তারকা কিন্তু পরনে হিজাব ও বোরকা। সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান জানিয়ে নিজেকে আমূল বদলে ফেলেছেন মার্কিন র্যাপার কার্ডি বি। রিয়াদে কনসার্ট করতে এসে নিজেকে পরিচয় দিলেন হালাল বি হিসেবে। সৌদি আরবের রাজধানী রিয়াদে কনসার্টে অংশ নিতে এসে স্থানীয় সংস্কৃতিকে সম্মান জানিয়ে হিজাব ও বোরকা সদৃশ কালো পোশাকে দেখা গেছে গ্র্যামি জয়ী মার্কিন র্যাপার কার্ডি বিকে। তিনি নিজেকে হালাল বি হিসেবে অভিহিত করে সৌদির আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, হ্যালো সৌদি আরব, হালাল বি এসেছে। ভিডিওতে তাকে পুরো শরীর ঢাকা কালো পোশাকে দেখা যায়। পরবর্তীতে রিয়াদের সোলিতায়ার মলে তাকে এই বেশেই কেনাকাটা করতে দেখেন ভক্তরা। কার্ডি বি সৌদি আরবকে জাঁকজমকপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে বলেন, এখানকার মানুষ অত্যন্ত শালীন, ভদ্র এবং বিশ্বের অন্যতম ভালো মানুষ। এমনকি বাচ্চারাও তাকে চিনতে পারায় তিনি বেশ অবাক ও আনন্দিত হন। হোটেল কর্তৃপক্ষের দেওয়া ডেজার্ট এবং রুমের ভেতর ব্যক্তিগত জিম সুবিধা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। উল্লেখ্য, গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত রিয়াদের বিভিন্ন স্থানে পারফর্ম করেন এই তারকা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদিতে আবসার ও নাফাদ অ্যাপ ব্যবহার বাড়ছে প্রবাসীদের সুবিধা। বিমানবন্দরে ছিনতাই ও মাদকের অভিযোগ, ৮ জনের কারাদণ্ড। সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড, উদ্বেগ মানবাধিকার সংগঠনগুলোর। শাহজালালে হারানো ২০ লাখ টাকা ফেরত পেলেন প্রবাসী নেপথ্যে পরিচ্ছন্নতা কর্মী। সৌদিতে গান গাইতে এসে হিজাব পরলেন মার্কিন র্যাপার কার্ডি বি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আলোচনা। প্রবাসের সর্বশেষ সংবাদে ভিজিট করুন probastoime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।